মঙ্গলবার ছিল ডক্টরস ডে। এই দিন বেঙ্গল ক্যান্সার সেন্টার নামে একটি সংস্থা, যেটা কিছু ডাক্তারদের সহযোগিতায় গড়ে উঠেছে, তারা তমলুক শহরে বিনামূল্যে বেশ কিছু ক্যান্সার রোগীর বিনামূল্যে পরিষেবা প্রদান করেন। মঙ্গলবার ডক্টরস ডে দিনটিকে সামনে রেখে এক মানবিক উদ্যোগে এগিয়ে এলো একদল চিকিৎসক। বেঙ্গল ক্যান্সার সেন্টার নামে একটি সংস্থার তরফে তমলুক শহরে প্রথমবারের জন্য ক্যান্সার রোগীদের সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। প্রায় 4 থেকে 5 বছর আগে কিছু চিকিৎসক একত্রিত হয়ে গঠন করেন এই সংস্থা, যার মূল উদ্দেশ্যই ছিল অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানো। এই দিন সেই সংস্থার উদ্যোগেই তমলুকে আয়োজিত হলো বিশেষ চিকিৎসা শিবির। এই দিনে তমলুক এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় 20 থেকে 25 জন ক্যান্সার আক্রান্ত রোগী, যারা ইতিমধ্যেই পরিষেবা পেয়েছেন, তারা এই দিন উপস্থিত ছিলেন। রোগীদের হাতে ফুলের তোড়া এবং উপহার তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে এবং তাদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে রোগীরা তাদের চিকিৎসা সংক্রান্ত অভিজ্ঞতা ভাগ করে নেন। অনেকেই জানিয়েছেন এতদিন এই ধরনের চিকিৎসার জন্য তাদের কলকাতা বা ভিন রাজ্যে যেতে হতো। এখন নিজের জেলায় এমন পরিষেবা পেয়ে তারা অত্যন্ত খুশি। এবং বিরাজ জানাকে গঙ্গারানী জানা, বিরাজ জানা এবং সুবীর জানা, আপনারা আরেকবার করে চলে আসুন প্লিজ। এবার আমি ডেকে নেবো সোমা মান্না। সোমা মান্না চলে আসুন। আরেকটু আমাকে বসা চলে ডাক্তারবাবু, উনি তো আমার কাছে ভগবান। উনি এত সুন্দর করে আমাকে বুঝিয়ে বলল যে আমার কোনো ভয় নেই মা, তুমি কেন ভয় করছো? ওনার ছোট্ট মতন অপারেশন। আমি এত আগে 17 বছর এই বেস্ট ট্রিটমেন্ট নিয়ে আমি ঘুরছি, এখানে ওখানে চারদিকেই ঘুরছি। আমি ভেটুরে যাব উপস্থিত হয়ে গেছিলাম। আমার বাড়ির এক ডাক্তারবাবু, আমার মেজদা, উনি বললো তুমি অনেক তো ডাক্তারবাবু দেখেছি, আর একবার একজনকে দেখাও, কি বলে। ওনার কাছে এলাম কামাখ্যা প্রসাদ বলে। ডাক্তারবাবু ভগবান আমাকে যেভাবে বুঝিয়ে বললো যে মা তোমার কিসের ভয়। এই উদ্যোগে আনন্দিত রোগীর পরিবার ও চিকিৎসক মহল। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এমন পরিষেবা আরও বিস্তৃতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তাদের কাছে অতি পবিত্র দিন একটা। এই দিনে আমরা সবাই চেষ্টা করি একে অপরের সঙ্গে ভালোভাবে মিশতে, জানতে, কারণ সারা বছর তো আমাদের সময় থাকে না। তো এই বেঙ্গল ক্যান্সার সেন্টার, এই প্ল্যাটফর্মটা আমরা আজ থেকে 4-5 বছর আগে বানিয়েছিলাম। তো সেই প্ল্যাটফর্মের ওপরে আমরা অগণিত ক্যান্সার পেশেন্টকে ঠিক করেছি। আমরা তারপরে ধীরে ধীরে আমাদের পরিধি বিস্তারিত হওয়ার পরে আমরা দেখলাম যে তমলুক এমন একটা জায়গা, এখানে আমার অনেক বন্ধুবান্ধব প্র্যাকটিস করেন, তাদের মুখ থেকে শুনেছিলাম যে এখানের ক্যান্সারের পরিষেবাটা কনসাইজ, মানে ওই রকম না যে একই ছাদের তলায় সব কিছু পাবে, তুমি কেমো পাবে, রেডিয়েশন পাবে, বিভিন্ন ডাক্তারের কনসালটেশন পাবে। তো সেই গ্যাপটা ফিল আপ করতে আমরা তমলুকে পা রেখেছি। আমরা সবথেকে বড় কথা, এখানে স্বাস্থ্যসাথী স্কিম এবং যত গভর্নমেন্ট স্কিম আছে তার মাধ্যমে প্রায় বিনামূল্যে পেশেন্টদের পরিষেবা দিয়ে চলেছি। আজকে অন্তত আপনারা দেখছেন প্রায় 20-25 জন ক্যান্সার সার্ভাইভার, এই সামান্য সময়ের মধ্যে আমরা 20-25 জন ক্যান্সার সার্ভাইভার এখানে আজকে এসছেন। তারা এখানেই অপারেশন করেছেন, এখানেই কেমো নিয়েছেন, রেডিয়েশনের জন্য কলকাতায় যেতে হয়েছে, বাকি ট্রিটমেন্ট এখানেই কমপ্লিট করে সুস্থতার জীবনযাপন করছেন। আপনাদের সামনে তার প্রমাণ আছে। তো আমাদের ভবিষ্যতের লক্ষ্য হচ্ছে যে আরও বড় করে আমাদের নিজেদের পরিধি বিস্তার করা, এবং যেটুকু অংশ এখন তমলুকের বুকে নেই রেডিয়েশন, সেই পার্টটাও ভগবানের ইচ্ছা যদি হয়, আজকে আপনাদের যদি সবার আমাদের সহযোগিতা পাই, হয়তো ভবিষ্যতে আমরা সেটাও একদিন তমলুকে আনবো। তমলুক পূর্ব মেদিনীপুরের একটা বড় সমৃদ্ধ শহর। এখানে কলকাতার মতো সব ফেসিলিটি, এবং শুধু কলকাতা না, সাউথ ইন্ডিয়া, ভুবনেশ্বর, এইসব দিকে যে পেশেন্টগুলো ছুটে যাচ্ছে পরিষেবা নেওয়ার জন্য, সেগুলোও আমরা চেষ্টা করছি সব তমলুকে অ্যাভেলেবেল করে দেয়। ক্যান্সার রোগীদের যাতে বাইরে না দৌড়তে হয়, এখানেই একই ছাদের তলায় তারা সব পরিষেবা পাবে। আর এখানকার সমস্ত লোকাল ডাক্তারবাবুদের নিয়ে আমরা পথ চলবো, এটাই আমাদের মোটো। পুলক বেড়ার রিপোর্ট, খবর, PCBS।